সাহাবা একরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইন্তেকাল হয়ে যাবেন, হুজুর আপনার চেহারা মোবারকটাকে মাটিতে দাফন করে দেয়া হবে, মাটি আপনার লাশটাকে খেয়ে নেবে, আপনার চেহারাটাকে মাটি ভক্ষণ করে নেবে। আল্লাহর নবী বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, খবরদার খবরদার। আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেছিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কেননা নবীদের শরীরটাকে, নবীদের দেহটাকে, নবীদের জিসমটাকে আল্লাহ তাআলা পোকাকে মাটিকে খাওয়ার জন্য হারাম করে দিয়েছে। খালি আমার নবী বলে নয়, দুনিয়ায় যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর লাশ মুবারক আল্লাহ কবরে টাটকা রেখেছেন। যে এখনো দুনিয়ার জমিনে অনেক বড় বড় আল্লাহর ওলিদের কবরের লাশ টাটকা দেখা গেছে। অনেক আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের অনেক মাহবুব বান্দা দুনিয়ায়, আল্লাহর নামাজি রোজাদার, আল্লাহ তাআলার তাহাজ্জুদ গুজার বান্দা, আল্লাহ তাআলার চাস্ত আওয়াবিন ইসরাক, আরো সমস্ত রাতকে রাত জেগে জেগে আল্লাহ তাআলার কামিয়াবি বান্দা, কামেল বান্দা দুনিয়া থেকে চলে গেছেন। তিনাদের লাশ কবরে টাটকা দেখা গেছে। তাহলে আল্লাহর ওলিদের লাশ যদি কবরে টাটকা থাকে, আল্লাহর মাহবুব বান্দাদের, ওলি বুজুর্গানের দিনদের যদি লাশ কবরে টাটকা দেখা যায়, তাহলে নবীদের লাশ কবরে টাটকা থাকতে পারে না? কি গো, আল্লাহ পাক নবীদের দরজা বড় করেছে না ছোট করেছে? প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রসুলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রসুলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। কথা বুঝেছেন? তাহলে ওলি আউলিয়াদের লাশ, বুজুর্গানে দিনেদের লাশ যদি কবরে টাটকা থাকে, তাহলে নবীদের লাশ কবরে টাটকা থাকবে না? এটা তো আশ্চর্য ব্যাপার। স্বয়ং রাসূল বলছেন, নবীদের লাশকে আল্লাহ তাআলা কবরে টাটকা রেখে থাকেন। শুধু তাই নয়, দজলা নদীর পারে আমার রাসূল পাকের দুইজনা সাহাবা হুজুরের দাফন করা হয়েছে। রাসূল পাকের সাহাবা, জিনাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমি আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়ে গিয়েছি, সাহাবারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা, জিনাদের সম্পর্কে বলা হয়েছে, ওয়া আসহাবিকান নাজুম বিইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবারা হলো আকাশের তারা। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবারা হলো আকাশের তারা,
তোমরা যে যার অনুসরণ করবে আল্লাহ তাআলার জান্নাতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ছেলে খেলা কথা নয়, নবী পাকের সাহাবা, যাদের সম্পর্কে স্বয়ং রাসূল দুনিয়াতেই আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন। ছেলে খেলা কথা বলতে পারবেন? বলতে পারবেন? দুনিয়ার জমিনে কত বড় বড় আল্লাহর ওলি আছে, দুনিয়ার বুকে কত বড় বড় বুজুর্গানের দিন আছে, গ্যারান্টি দিতে পারবেন জান্নাতি? গ্যারান্টি দিতে পারবেন? আমি আপনার পীরের বেটা আপনার গোলাম হয়ে যাব, আমি আপনার গোলাম হয়ে যাব। দুনিয়ায় যত বড় বড় আল্লাহর ওলিদের কবর আছে জান্নাতি হয়ে গেছে বলতে পারবেন? কিন্তু রাসূল পাক সাহাবা হুজুরদের খোলাফায়ে রাশেদিন আশারায়ে মুবাশশারা সাহাবা হুজুরদেরকে আল্লাহর রাসূল স্বয়ং নিজে মুখে জান্নাতি বলে ঘোষণা করে গিয়েছে। ইনাদের জন্য খাস, ইনাদের জন্য খাস। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আমরা দোয়া চাই আল্লাহ পাক তামাম দুনিয়ায় যত ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল আছেন আল্লাহ পাক তিনাদের কামেল বান্দা, ওলি বান্দা, বুজুর্গ বান্দা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথকে যেভাবে তিনারা ধরে এসেছেন আমরা বলতে পারি হয়তো আল্লাহ পাকের জান্নাতি বান্দা, ইনাদের অনুসরণ করে এসেছেন, জান্নাতি হয়ে গেছে। ইনারা একদম জান্নাতি শিওর, একমাত্র খোলাফায়ে রাশেদিন আশারায়ে মুবাশশারা ছাড়া। রাসূল তিনাদের নাম ধরে ধরে বলে গেছে। সাহাবা হুজুরদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, ইনাদেরকে আল্লাহ রাসূল স্বয়ং জবানে জান্নাতি বলে গিয়েছে। ভাইজান, তা যাক, যে কথা বলতে চাই, ভক্তি, ভালোবাসা, মুহাব্বত বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। ভক্তি, ভালোবাসা, মুহাব্বত বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। ভালোবাসা রাখবেন, মুহাব্বত রাখবেন। আল্লাহর ওলিদের শানে কোন রকমের গুস্তাগি বিয়াদবি না। কথা বুঝেছেন? আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন। তা যে কথা বলতে চাই বাবাজিরা, দরুদ শরীফ যখন পড়বেন একটু মুহাব্বতে পড়বেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি सब रोज उनका तस्वर में रखना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रखना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम के कौनैन जिनको बुलाया, मगर गए बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है
तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना वो पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। वो पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला वला आली बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम मोहताराम আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের চাঁদপুর এলাকা বাৎসরিক দুয়া ও ইসালে সওয়াব কমিটি সাহেবান ও দাতা গণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের চাঁদপুর গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খেদমাতে। আল্লাহ করে এই গ্রামে বহুবার আল্লাহ পাক এনেছেন, আল্লাহ পাকের শুকর। এখন সব আল্লাহ করে আলেম ওলামা ইকরাম গণেরা, ছেলেরা, বাচ্চারা, ভাইপোরা আল্লাহ করে আসছেন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে আল্লাহ তাআলার শরিয়তের মজলিসের দিকে আগিয়ে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেন। সোনার চাঁদেরা একটু চেপে চেপে বসেন, একটু চেপে চেপে বসেন তো সোনা, ওনাদের বসতে দেন না। বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে বলেন এ জায়গায় এসে বসে গেলে আল্লাহ পাক আরো কত নিয়ামত আমাদের দেবেন। আবার এখানে বসে আলেম উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, ওনারা যে ওয়াজ নসিহত করবেন, সে ওয়াজ নসিহত গুলো কানে রেখে দিয়ে, আলেমদের ওয়াজ গুলো কানে রেখে যদি সেই মতো চলা যায়, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামতের হকদার করে দেবেন। যেখানে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীর ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায় গণেরা তারা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ভয় করে। আপনাদের এলাকায় সব আলেম উলামা ছিলেন। আমাদের জানাব আব্দুল খালেক সাহেব হুজুর, যে মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুর, যে আমাদের এখন আল্লাহ করে হায়াতে আছেন এলাকায় খুব প্রবীণ মৌলানা সাহেব, আমাদের জানাব হযরত মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, যে মৌলানা আব্দুল্লাহিল গালিব সাহেব ইন্তেকাল হয়ে গেলেন, ফুলবাড়ি জলিল সাহেব হুজুর বড় আলেম ছিলেন। এখন তো আর জলসাই আলেমদের দাওয়াত করে না বাবা, কেন বড় বড় আলেমদের তো গলা নেই, আর গলা যার ভাঁজ বেশি তার দাওয়াত বেশি। এলেম থাকার না থাক দেখার দরকার নেই, এলেম থাক না থাক দেখার দরকার নেই। ভাঁজ কেমন মারছে, গলার ভাঁজ কেমন দিচ্ছে, টান কেমন মারছে, ওটা দেখ। মানুষ এখন
টানে পাগল। এই ক্যামেরা আমার দিকে ঘোরাচ্ছিস নাকি কচি? টান কেমন মারছে, ভাঁজ কেমন মারছে, এগুলো দেখ। কথা বুঝেছেন বাবাজিরা? আলেমের সম্মান দেবেন। আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ ইজ্জত দিয়েছেন উলামায়ে কেরামদের, হাফেজে কোরআনদের। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, হাফেজে কোরআন যারা আল্লাহ তাআলার হাফেজ বান্দা, আল্লাহ তাআলার 30 পারা কালামকে বুকে করে নিয়েছে, আল্লাহ পাকের 30 পারা কোরআন বুকে করে নিয়ে ঘুরছে হাফেজ, আল্লাহ তাদের এত সম্মান দিয়েছেন, আল্লাহ পাক তিনাদের এত ইজ্জত দিয়েছেন। আল্লাহর রাসূল বলছেন 70 জন ব্যক্তি, 70 জন। কতজন? আরো জোরে বলেন। 70 জন ব্যক্তি জাহান্নামে যাবেই। এরকম 70টা ব্যক্তি যারা জাহান্নামে যাবেই, আল্লাহ পাক একটা হাফেজে কোরআনের আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন। ওই 70 জন ব্যক্তিকে আল্লাহ পাক এই একটা হাফেজ সাহেবের ওসিলায় আল্লাহ দয়ার জান্নাতবাসী করে দেবেন। হাফেজ মাওলানা ইজ্জত সম্মান। আবার আলেমদের মধ্যে দুটো ভাগ আছে। আলেম আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা আলেম নায়েবে নবী হবে, আর আলেম আবার নায়েবে ইবলিস হবে। আলেম নায়েবে নবী, আবার আলেম নায়েবে ইবলিস। আলেম আগে জান্নাতে যাবে, আলেম আগে জাহান্নামে যাবে। কোথায় যাবেন? আবার আলেম খালি দেখলে হবে না, আকীদা। আকীদা কেমন, আল্লাহ তাআলার উপরে আকীদা কেমন, রাসূলের প্রতি আকীদা কেমন দেখতে হবে। কথা বুঝেছেন? যাক ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, চাঁদপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার পাক জামানে নূরের জাবানে ইরশাদ করতে লাগলেন, যখন কোন মানুষ আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে বসে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে বসে, আল্লাহ তাআলার শরীয়তের মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, একবার সুবহানাল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক দয়ার জান্নাতে একটা গাছ তিনি তৈরি করে দেন। একবার সুবহানাল্লাহ বলেছেন, এমনি বলা হয়েছে বেহেশতের বাগান, ওখানে আড্ডাবাজি করলে হবে? রাস্তায় লাল নীলা আলো দেখছেন, লাল নীলা আলো, ব্লু রঙের আলো। এখন সব জলসাই জলসাই জাম্পিং বেরিয়েছে, জাম্পিং গোল করে দিয়ে কোচিরা সব জাম্পিং করছে, দেখেছেন? টিড়িং টিড়িং করে বাঁদরের মতো লাপায়, বাঁদর হনুমান যেমন লাপায়, খেলা দেখায়, দেখেন না? এটা কি মেলা? আবার সব ওই হাওয়া দিয়ে হরকানি পাড়া করে, হাওয়া দিয়ে। তার উপর আবার বড় বড় পুতুলের মাথা করা থাকে, বড় বড় পুতুলের মাথা, হ্যাঁ, খ্যাঁকশিয়ালের মাথা, সিংহর মাথা, বাঘের মাথা। কথা বুঝেছেন? পরশুদিন আমি এক জায়গায় জলসা করছি, আমার স্টেজের পাশে দুটো বাচ্চা ছেলে এসে দাঁড়িয়ে আছে, তাদের মুখগুলোতে আবার দেখি পেঁচার চিহ্ন, পেঁচার ছবি, মুখে প্লাস্টিক দিয়ে পিছনে গার্ডার মারা আছে, পেঁচার ছবি।
এটা কি রে, কি করেছিস? দেখেছেন সব পরিবর্তন করে ফেলছে, সব পরিবর্তন করে ফেলছে। এমন একটা দিন আসবে পরিবর্তন হতে হতে লাস্টে নকল মালগুলোকে আসল হয়ে যাবে, আসলটা নকল হয়ে যাবে, নকলটা আসল হয়ে যাবে। জাম্পিং করেছিস কেন? এটা কি মেলা? হ্যাঁ, জলসায় এসেছে মাথায় টুপি নাই, জলসায় এসেছে পিসাব করে পানি লাই না, কি এগুলো কি হবে? ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাকের দ্বীন ইসলামকে বুঝে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, খবরদার, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেননা শয়তান মুমিনদের প্রকাশ্য দুশমন। দেখেছেন? হ্যাঁ, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। বাবাজিরা, ছোট থেকে ওয়াজ শুনছেন, আল্লাহ শোনাচ্ছে, একটু পরিবর্তন, পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম একটু বুঝে চলেন। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাপ। আল্লাহ পাক সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ সৈয়দ বংশ দেখবে না, পীরের ছেলে, ওলির ছেলে, দরবেশের ছেলে, সুফির ছেলে, আল্লাহ এসব দেখবে না। আল্লাহ রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না, চেহারা দেখবে না। আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে আমার কাছে এসেছো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ পাকের কাছে মাফ চান, আল্লাহ পাকের কাছে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, নিজেকে পরিবর্তন করেন। হ্যাঁ, আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবারা আখিরি জামানা, এমন একটা দিন এসে যাবে বাবা, মুসলমান সকালে মোমেন হবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মোমেন হবে, সকালে কাফের হয়ে যাবে। ইমান রাখা এত কঠিন হয়ে যাবে, ইমান রাখাটা এত কঠিন হয়ে যাবে, যেমন নাকি হাতের মধ্যে আগুনের টুকরা রাখলে যতটা কষ্ট হয়, ইমান রাখাটা তার চাইতে অনেক বেশি কঠিন হয়ে যাবে। ও সোনার চাঁদেরা, নিজেদেরকে আল্লাহ তাআলার উপরে, শরীয়তের উপরে নিজেরা মজবুত হয়ে যাও। আল্লাহ আমাদের মুসলমান করেছে না, আমাদের চলবে, আমাদের চলবে মেরে লেওয়া, কেটে লেওয়া, খুন করা, মার্ডার করা, চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, মদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া আমাদের জন্য চলবে? গান বাজনা, ঢোল তবলা, হই হই আমাদের জন্য চলবে?
আমরা যে মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, যে আপনাকে আমাকে মেনে চলতে হবে, যে আপনাকে আমাকে বুঝে চলতে হবে, যে কেন আমরা যে আখেরাত মানি, আমাদের মৃত্যুর পরে আর একটা জায়গা আছে, এটা যে আমরা মানি। মরে গেল মিটে গেল নয়, লে বাবা মুচড়ে দুমড়ে চাপারিশ করে লে, টেনে হিঁচড়ে বের করে লে, এটা তো নয়। আল্লাহ তো আমাদের মুসলমান করেছেন, আমাদের বুঝে শুনে চলতে হবে। কেন? আমাদের চোখের আড়ালে আর একটা জগৎ যে আল্লাহ রেখেছেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী বলেন, যখন কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ পড়ে নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা যে জায়গাটা আছে, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা যে জায়গাটা আছে, একবার আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আমার আল্লাহ পাক আপনার আমার জন্য ওই ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। একবার আলহামদুলিল্লাহ বলাই কত নেকি, একবার সুবহানাল্লাহ বলা জান্নাতে গাছ। ও সোনার চাঁদেরা, চাঁদপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা, আমি কি তোমাকে একটা খুশির খবর দেব না? আমি কি তোমাকে একটা খুশির সংবাদ দেব না? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন খুশির সংবাদ? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, এমন একটা দোয়া পড়তে সহজ, বলতে সহজ, পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করা খুবই আসান, আর মিজানের দাঁড়িপাল্লা সবচাইতে ভারী বেশি। পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করতে খুবই আসান, মিজানের দাঁড়িপাল্লা সবচাইতে ভারী বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন দোয়া আল্লাহ নবী বলেছিলেন? ও বিবি আয়েশা, ওই দোয়াটা হলো কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেন, এই দোয়াটা যে বেশি 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 পড়ে নেয়, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে তার নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়বেন, এগুলো পড়বেন, যে পড়ার জন্যই পাঠানো হয়েছে, পড়বার জন্যই পাঠানো হয়েছে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো রে আমার মন, পড়ো রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কালেমা শরীফের কি গুণ। বড় ভাইরান বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, যিনি আমাদের বংশের মুরব্বী। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব যে বড় ভাইজান, মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মেহনত করো বাবা, সব রেখে দিয়ে চলে যেতে হবে কোচি। দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, দুনিয়া আমাদের চিরদিনের জায়গা নয়। এখানে চিরকালের জন্য আসা হয়নি, চিরদিনের জন্য আসিনি, সব রেখে চলে যেতে হবে। আব্বাজান বলতেন হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। কি হবে? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান। এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয়। মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ওদিকে বলা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, আবার এখানে বলা হলো অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ও সোনার মানিকেরা, খাঁটি মুসলমান কাকে বলে? খাঁটি মোমেন কাকে বলে? নামাজ পড়ে পড়ে কপালটা কালো হয়ে গিয়েছে খাঁটি না, 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 না। রোজা রেখে রেখে চেহারাটা কঙ্কাল হয়ে গিয়েছে, এ হলো খাঁটি না, না। রুকুতে গিয়ে গিয়ে, রুকুতে গিয়ে গিয়ে কোমরটা চাঁদের মতো বেঁকে গিয়েছে, মনে হয় এই হলো খাঁটি না, না। তবে খাঁটি কাকে বলে? আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের হুকুম দিচ্ছেন, যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, এই দুইটা জায়গাতে যে যত বেশি মজবুত হয়ে যায় আল্লাহ তাআলার খাঁটি মোমেন বান্দা সে হয়ে যায়।
দেখেছেন? পুকুর ধারে যাব না, বড় মাছটা খাবো। পুকুর ধারে যাব না, বড় মাছটা খাবো। গাছের গোড়ায় যাব না, বড় আমটা খাবো। হ্যাঁ, দুনিয়ায় মেহনত করতে হবে না? বড় বড় আল্লাহর ওলিরা লাভ দিয়ে হয়ে গেছে নাকি? খাজা বাবা লাভ দিয়ে হয়েছে, বড় পীর লাভ দিয়ে হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া লাভ দিয়ে হয়েছে, কুতুবুদ্দিন কাকি, কুতুবুদ্দিন বখতিয়ার, হযরতে বাকিবিল্লাহ লাভ মেরে মেরে হয়ে গেছে। কালিজার খুন পানি হয়ে গেছে, রাত কে রাত জেগে 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 জেগে। দাদা পীরের পীর কলকাতা মানিকতলা হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি লাভ মেরে মেরে হয়েছে, যিনাকে রাসূলে নোমা বলা হয়। যখন ইচ্ছা করতেন তখনই রাসূলকে দেখতে পেতেন, এমনি এমনি হয়ে গেল। জামানার মুজাদ্দেদ ফুরফুরার পীর আবু বকর এমনি এমনি হয়ে গেল। 5 হুজুর কেবলা আব্বাজান এমনি এমনি হয়ে গেল। বশিরাত আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন, মঈজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, পিয়ারডাঙ্গা আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহ এমনি হয়ে গেল। পান্নিগোবড়ার হাফেজ সাহেব হুজুর এমনি হয়ে গেল। মাঝেরাটি পীর সাহেব হুজুর এমনি হয়ে গেল। জোয়ারিয়ার হান্নান সাহেব হুজুর এমনি হয়ে গেল। হালওয়ার গোলাচাঁদ বাবা আব্বাসী রহমাতুল্লাহ আলাইহ এমনি হয়ে গেলেন। লাভ মেরে মেরে হয়েছে। তোমার মতো ধোঁকাবাজি করে, তোমার মতো চিটিংবাজি করে, তোমার মতো দাগাবাজি করে ইনারা আল্লাহর ওলি হয়েছে। এখন তো ধোঁকাবাজি, দাগাবাজি। এখন যে যত রং দেখাতে পারবে সে তত বড় পীর। এখন যে যত তামাশা দেখাতে পারবে সে তত বড় আলেম। কি এক কঠিন ভয়ঙ্কর জায়গায় এসে গেছি বাবা। হ্যাঁ, নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, বন্দেগি নেই, কিচ্ছু আর বাদ নেই। মেরে খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, কিচ্ছু আর বাদ নেই। আল্লাহ মাফ করেন, আপনার আমার জন্য নয়, জঙ্গলের কোন কিনারায় হয়তো আল্লাহর একটা এমন মাহবুব বান্দা বসে আছে, তার ওসিলায় দুনিয়াকে আল্লাহ এখনো জিন্দা রেখেছে, আপনার আমার জন্য নয়। ভাববেন না আমাদের নামাজটার জন্য আল্লাহ আমাদের বেঁচিয়ে রেখেছে, আমাদের রোজার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমাদের নামাজ রোজার কথা বলবেন না, নামাজ পড়তে পড়তে সব মনে পড়ে। সাহাবা হুজুররা নামাজ পড়েছে, তীর মেরেছে, বুঝতে পারেনি। সাহাবা হুজুররা নামাজ পড়েছেন, তীর মেরেছে, বুঝতে পারেনি। নামাজ হয়ে গেল, বুঝতে পারছেন তীর। অন্য সাহাবা বলছেন, ভাই আপনার গায়ে যে তীর লেগে আছে, টানছে, লাগছে, বাবারে বাবারে লাগছে, টানছে, লাগছে, কি করতে হবে? বলে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। আবার নামাজে দাঁড়িয়েছেন, তীরটা টেনে বের করে নিয়েছেন, এক জাররা বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল তাদের নামাজ। আমরা তো নামাজ পড়তে পড়তে মশা মারি। নামাজ পড়তে পড়তে সামনে দিয়ে একটা পিঁপড়ে যদি যাই, খালি বারেবার চেয়ে দেখি পিঁপড়েটা আমায় কামড়াবে নাকি। হ্যাঁ, নামাজ পড়তে পড়তে একটা কাঠ পিঁপড়ে সামনে দিয়ে যায়, দেখবেন নজরটা খালি ওই দিকেই যাচ্ছে, পিঁপড়েটা আমায় কেমড়ে নেবে নাকি রে, জামাই ঢুকে যাবে নাকি, লুঙ্গির মধ্যে ঢুকে যাবে নাকি, পায়জামার ভিতরে ঢুকে পড়বে নাকি পিঁপড়েটা। দেখেছেন তিনাদের তীর মেরেছে, এক জাররা বুঝতে পারেনি। ভকাশে চলছে, সম্পূর্ণ ভকাশে চলছে। মানুষ এখন ভকাশে দেওয়ানা, ভকাশে দেওয়ানা, অরিজিনাল না। সে কোথায় আল্লাহ রেখে দিয়েছেন? জঙ্গলের কিনারে বসে বসে আমার আল্লাহকে ডাকছেন, তার ওসিলায় আমার আল্লাহ তাম পৃথিবীটাকে জিন্দা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আল্লাহ পাক কাকে কিভাবে কবুল করবেন, কথা বুঝেছেন না? বাবাজিরা চেষ্টা করেন, দুনিয়া ইবাদতের জায়গা। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার চাঁদপুর এলাকার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দা গণেরা, তোমরা কি মনে করেছো? আমার আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার, আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখায় আমি আল্লাহ কি বানিয়েছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না? ও সোনার মানিকেরা, যত চেষ্টা করেন না কেন, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। বাবাজিরা, বাবাজিরা, যতটা পারা যায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো, ইমামের পিছনে, ইমামের পিছনে, ইমামের পিছনে, ইমামের পিছনে ইক্তেদা করে মসজিদের জামাতে নামাজ পড়ো। কেননা আর বাবাজিরা ও আমার সোনার চাঁদেরা, আপনাদের গ্রামের মসজিদে 50 জন নামাজ পড়ে, আপনাদের গ্রামের মসজিদে 40 জন নামাজ পড়ে, আপনাদের গ্রামের মসজিদে 30 জন নামাজ পড়ে, 29 জনের নামাজ কবুল হয় না, 29 জনের নামাজ কবুল হয় না, একজনের নামাজ কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই মসজিদে একজনের নামাজ কবুলের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। তোমরা রুকুকারীর সঙ্গে রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা একজনের রুকুটা আমার আল্লাহ পাকের কাছে যদি পছন্দ হয়ে যায়, গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটা আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহর ইবাদত করেন বাবাজিরা, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ পাক কুরআন শরীফে বহু জায়গায় বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। আমরা নামাজ থেকে গাফেল, আমরা নামাজ থেকে গাফেল। আমাদের ছেলেরা, হ্যাঁ, চাঁদপুরের মানুষ, মসজিদে এসো বাপ, আম্মাজানদের নামাজের জন্য বলেন, মেয়েদের নামাজের তালিম দেন, মাজিদের নামাজের তালিম দেন, মায়েদেরকে বলেন নামাজের জন্য, পর্দার জন্য, হেফাজতে, যে যতটা পারা যায় সতর্কর সঙ্গে থাকা, যতটা পারা যায় সাবধানের সঙ্গে থাকা। কেন? কোনো রাস্তা নেই বাপ, আল্লাহ কিচ্ছু দেখবে না, রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না, বংশ দেখবে না। আমি সৈয়দ বংশ, আমি সিদ্দিক বংশ। আজকাল আবার সব আওলাদের রসুল বেরিয়েছে, হ্যান্ডবিলে হ্যান্ডবিলে সব আওলাদের রসুল, হ্যান্ডবিলে হ্যান্ডবিলে সব আওলাদের রসুল, বড় বড় সব ডিগ্রি, বড় বড় সব ডিগ্রি। আল্লাহ মাফ করেন বাবা, এসব কোনো ফায়দা হবে না সোনা। ফেলো করি মাকো তেল, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা ফেলো করি মাকো তেল, ফেলো করি মাকো তেল, কামিয়াবি কর, কামিয়াবি কর, নামাজ পড়ো।
আজকাল দেখছেন না, শুক্রবারে নামাজ হচ্ছে, সব 2 রাকাত পড়ে পালাচ্ছে। মাগরিবের নামাজ সুন্নত পড়ছে না, পালাচ্ছে। কি মাথায় শয়তান ঢুকেছে বুঝতে পারছেন? মাথায় কি শয়তান পায়খানা করেছে? পেশাব করলে গড়িয়ে বেরিয়ে যেত, পায়খানা করেছে, ওই যে জমে গেছে, পায়খানা করে দিয়েছে, ওই জন্য জমে গেছে। যদি শয়তান পেশাব করতো তাহলে গড়িয়ে পড়ে যেত, গড়াই নেই, পায়খানা করেছে। মসজিদে নামাজ পড়ছে, সুন্নত পড়ছে না। জুম্মার নামাজ 2 রাকাত পড়ে পালাচ্ছে। দখলুল মসজিদ পড়ছে না, তাহিয়াতুল উজু পড়ছে না, কাবলাল জুমা পড়ছে না, জুম্মা পড়ছে, পালাচ্ছে। 4 রাকাত বাদাল জুমা পড়ছে না, 4 রাকাত আখির জোহর পড়ছে না, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়ছে না, 2 রাকাত নফল নামাজ পড়ছে না। এরা যেন মসজিদে কেন যাচ্ছে বুঝতে পারছেন? নিজের দলকে দেখাতে। আমরা একটা দল, আমরা একটা দল হয়েছি, আমরা একটা নতুন দল হয়েছি, আমরা 2 রাকাত পড়ে পালাবো। একটা দল বেরিয়েছে, তারা মোনাজাত করছে না, এরা একটা দল। আর একটা দল বেরিয়েছে, বুকে এলাম করে নামাজ পড়ছে, হাত বাঁধছে, এরাও একটা দল। এরা মসজিদে আসে দলবাজি করতে, ওরা মসজিদে আসে দলবাজি করতে। আমরা একটা দল তৈরি হচ্ছি, আমরা একটা নতুন দল বের করছি। গেঞ্জি পরে নামাজ পড়া, একটা দল। প্যান্ট পরে, গেঞ্জি পরে, এরাম দ্বারা করে, কথা বুঝেছেন? মোনাজাত করছে না, সুন্নত পড়ছে না। ইমাম মোনাজাত করছে, উনি হাত নেবিয়ে রেখেছে। ইমাম মোনাজাত করছে, উনি হাত নেবিয়ে রেখেছে। এরা একটা দল। এরা মসজিদে আসে দলবাজি করার জন্য। বাপদাদা কোনোদিন দেখেছে? এখানে এতগুলো মুরব্বী আছেন, আপনারা তো আমার আব্বাজানের ওয়াজ শুনেছেন, মেজো হুজুর কেবলার ওয়াজ শুনেছেন, আব্বাজান ছোট হুজুরের ওয়াজ শুনেছেন, বড় ভাইজান পীর কেবলার ওয়াজ শুনেছেন, আল্লামা পীর সাইফুদ্দিনের ওয়াজ শুনেছেন। এরম দ্বারা হয়েছে? এখন আরো দিন আসছে, আরো কঠিন দিন এসছে, আরো কঠিন দিন এসছে। ইসলামটাকে ওরে সর্বনাশ, নেস্তে নাবুদ করার প্ল্যান চলছে, নেস্তে নাবুদ করে দেবে। ওই জন্য বললাম না, আমাদের ইবাদত বান্দেগিতে হচ্ছে না। আল্লাহ পাক কোন জঙ্গলে কাকে হয়তো আল্লাহ রেখে দিয়েছেন একজন, তিনি আল্লাহ আল্লাহ করছে। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আমি আল্লাহ পৃথিবী ধ্বংস করব না। হয়তো সেই জঙ্গলে কোথায় বসে বসে আল্লাহর এমন একটা বান্দা আল্লাহকে ডাকছে, তার ওসিলায় আল্লাহ তামাম পৃথিবীটাকে জেন্দা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ওসিলায় তোমার কি দাম আছে? হ্যাঁ, ছুঁচোবাজি টেনে টেনে গালটা কালো করে ফেলেছে। ছুঁচোবাজি বোঝেন না? পৃথিবীতে যত জিনিস টানলে বাড়ে, ও আবার এমন একটা স্টাইলের জিনিস, যত টানলে তত ছোট হয়। পৃথিবীতে যত জিনিস টানলে বেড়ে যায়, পৃথিবীতে যত জিনিস টানবেন বাড়বে, আর ও এমন জিনিস যত টানবেন তত ছোট হবে। ছুঁচোবাজি, এর নাম রেখেছি আমি ছুঁচোবাজি। কথা বুঝেছেন? ওরে বাপ, মসজিদে গেলেও পকেটে 1 তাড়ি থাকে, 1 তাড়া। কবর খুঁড়তে খুঁড়তেও টানে। কথা বুঝেছেন? কলিমুদ্দিনের কবর খুঁড়ছে, কলিমুদ্দিনের কবর খুঁড়ছে, হ্যাঁ, এটা নিয়ে আসবি, ওটা নিয়ে আসবি, সেটা নিয়ে আসবি, বলতে বলতে ইশারায় বলে দিচ্ছে, ওই ওটা নিয়ে আসিস কিছুটা। হ্যাঁ, তাবারুক তৈরি হচ্ছে, সেখানেও টানছে তাবারুক। কথা বুঝেছেন? কি তাবারুক হচ্ছে বুঝতে পারছেন? কি তাবারুক হচ্ছে? তাবারুক টানতে টানতে তাবারুকের হাঁড়ি লাড়াচ্ছে, আর ওদিকে ঠোঁট টানছে, হুস ফুস হুস ফুস হুস ফুস, বলে চোখ দিয়ে ধোঁয়া বের করবো। একজন আছে বলে চোখ দিয়ে ধোঁয়া বের করবো, দেখবি? বলে হ্যাঁ, কই দেখি চাচা। চোখের দিকে তাকাবে আর অমনি নিয়ে গায়ে ছ্যাঁকা দেবে, চোখ দিয়ে ধোঁয়া বের করবো। তাবারুক তৈরি হচ্ছে বিড়ি টানতে টানতে, বিড়ি টানতে টানতে, কবর খুঁড়ছে বিড়ি টানতে টানতে। কোথায় গেছে বুঝতে পারছেন? কোথায় যেচ্ছে আস্তে আস্তে? খালি রং, লেবেল, দোকানে মাল নেই। থামসাপের লেবেল, ভিতরে অ্যাসিড ভরা। মুসলমান লেবেল, ভিতরে অ্যাসিড। স্প্রাইট লেবেল, ভিতরে অ্যাসিড। মাজা লেবেল, ভিতরে অ্যাসিড। খালি লেবেলটা রেখেছে, জামা টুপি তসবি একদম হাব্বা জুব্বা, মুখে দাড়ি। কথা বুঝেছেন? কি দাড়ি বলতে পারছি না। বড় ভাইজান বলতেন, মাথায় টুপি মুখে দাড়ি, কত নামাজ পড়ে। মাথায় টুপি মুখে দাড়ি, কত নামাজ পড়ে।
আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, চাঁদপুর এলাকার মানুষেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর নবী বলেন তোমাদের দেহের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর নবী বলেন ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। বাবাজিরা ভুলে যেও না, ভুলে যেও না। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, পাট পাট হিসাব হবে। আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। যতটা পারা যায় আল্লাহর ইবাদাতে মশগুল হয়ে যান। খড়গাছি চাঁদপুরের দিকে সব আমার ভাইজান জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আমার দাদা পীরের নামে মাদ্রাসা ঘটকপুকুর জানেন না, রাস্তার গায়ে সিরাজ সাহেব জায়গায় জায়গায় মাশাআল্লাহ জিকিরের মাহফিল করে। এরেন্ডাই গেছিলাম, গতবারে ছিলেন উনি। এরেন্ডাই গেছিলাম, সিরাজ সাহেব ছিলেন, আমাদের রুহুল আমিন সাহেব ছিলেন, তা বড় বড় আলেম ওলামারা সব ছিল। আলেম কমে গেছে কচি, এখন তার আলেমদের ব্যাপার নয়। এখন আলেমকে দাওয়াত করে নজরানা দেবে না, আলেমকে দাওয়াত করে 600 টাকা আর মারবে গানের টান। ও করকরে নোট বেরোচ্ছে, গরম নোট, পিন করা, একদম নাম্বার মিলানো। আর ওনাকে দাওয়াত করে সাইটে নিয়ে যে 150 টাকা দিয়ে ছেড়ে দেবে। 150 টাকা। হুজুর কি রে বাবু, এটা নিয়ে যান, এলেন কষ্ট করে, 150 টাকা। আর ভকাশ কোম্পানি, ঢোল কোম্পানি কিছু নেই, গলা আছে, খালি গলা আছে। সে মেদিনীপুরের দিকে একটা ছেলে ওয়াজ করছে, তার গলা কি 28,000, 18,000, 20,000 টাকা ভিজিট হয়েছে, 15,000, 17,000 টাকা ভিজিট, 4 পাস, 4 পাস দেখেছেন। আর সিরাজ সাহেবকে দাওয়াত করলি যে 150 টাকা, গালেব সাহেবকে দাওয়াত করে 150 টাকা, জলিল সাহেবকে দাওয়াত করে 150। চাইতে পারে না তো, এরা তো চাইতে পারে না। শরীয়তের ভয় আছে, শরীয়তের ভয় আছে। আল্লাহর আলেম যে, আল্লাহর আলেম বান্দা যে, জোর জবরদস্তি চাইতে পারে না, যে জোর জবরদস্তি চাইতে পারে না। তাহের হুজুরের মতো 51,000, তাহের হুজুরের মতো 30,000 তো হাঁকতে পারে না। তাহের সিদ্দিকের মতো 30,000 আগে পেমেন্ট করে দিতে হবে, আগে টাকা দিয়ে চলে যেতে হবে, তবে তাহের হুজুর আসবে। কথা বুঝেছেন? এইরকম ব্যাপার। ওনারা আলেম মানুষ যে বোঝে, জোর জবরদস্তি করতে পারছে না। হুজুর হ্যাঁ এটা নিয়ে যান, একটা তাবারুকের প্যাকেট হয়তো হাতে দিয়ে দিল, 150 টাকা দিয়েছে, 300 টাকা, 350, 400 টাকা। হুজুর এটা নিয়ে যান। মোটর সাইকেল করে এলেন কষ্ট করে। বাবাজি কথা বুঝেছেন? ওই জন্য হচ্ছে সেই রকম কাজ, যেমন ওয়াজ হচ্ছে তেমন কাজ হচ্ছে। কথা বুঝেছেন? আগে মুসাফা করে লোক হাতে নজরানা দিত, আগে হাতে নজর মানুষ মুসাফা করে 2-5 টাকা নজরানা দিত। এমন একটা দিন আসবে না, এবারে হাতে নজরানা না দিয়ে এবারে ওই একটা করে মুসাফেরের প্যাকেট দেবে। হুজুর হ্যাঁ কি দিচ্ছিস রে, নজরানা নাকি? না হুজুর একটা মুসাফের নিয়ে এসছি, খাবেন, গাড়িতে বসে চিবিয়ে চিবিয়ে ঘর যাবেন। কথা বুঝেছেন? হ্যাঁ কি হয়ে গেল ইসলামটা, কি হয়ে গেল? আব্বাজান হুজুর কেবলা বলতেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আরো কত কি দেখতে হবে, আরো কত কি শুনতে হবে। বাবারা বাবারা বাবারা, এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় এসে যাবে, বড় ভয়ঙ্কর দিন এসে যাবে। নতুন নতুন কথা শুনবেন, এমন এমন কথা শুনবেন যা আপনি শোনেন না, আপনার বাপদাদা পর্যন্ত শোনে না। এমন এমন কথা বলবে, এমন এমন যুক্তি দেবে, এমন এমন কথা বলবে যে কথা আপনি শোনেন না, আপনার বাপদাদা শোনে না। বাবা ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ দয়ার নবী এই জন্য বলে গেলেন, আখিরি জামানায় এমন দিন আসবে ঈমান রাখা এত কঠিন হয়ে যাবে, হাতে আগুনের টুকরা রাখা যতটা কষ্ট হবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে আপনার আমার ঈমান রাখা। ভয়ঙ্কর। আর নবী আসবে না তোমাকে সিধে করার জন্য। হ্যাঁ, আদম আলাইহিস সালাম এসেছে, পরে গোলমাল হয়েছে, সীসা আলাইহিস সালাম এসেছে, আবার সিধে করেছে। নূহ আলাইহিস সালাম এলেন, আবার সিধে করলেন। ইউসুফ আলাইহিস সালাম এলেন, ইউনূস আলাইহিস সালাম এলেন, জাকারিয়া আলাইহিস সালাম এলেন, ইদ্রিস আলাইহিস সালাম এলেন, ইহইয়া আলাইহিস সালাম এসেছেন। যত নবী 1,24,000 একটা একটা করে নবী এসেছেন। ফের লোক উল্টো লাইনে চলে গেছে, আল্লাহ নবীদের দিয়ে আবার সিধে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলা যাবে না? 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী এসেছেন, যুগে যুগে আল্লাহ পাঠিয়েছেন। যাও নবী, চলে যাও, পৃথিবীর মানুষ উল্টো হচ্ছে, যাও সিধে করো। আবার নবীরা এসে সিধে করেছেন, আবার নবী চলে গেলেন, আবার উম্মত মেকে গেছে, আবার আল্লাহ অন্য নবী পাঠালেন, রাস্তা সিধে করো, আবার তারা এসে সিধে করেছে, আবার মেকে গেছে, আবার নবী পাঠানো হয়েছে। কি গো, আর নবী হবে নাকি আমাদের? আমাদের আর নবী হবে? দেখেছেন অন্য অন্য নবীর উম্মতরা গোলমাল হয়েছে, নবীরা এসে সিধে করেছে। আমাদের কি হবে? আমাদের কি হবে? হ্যাঁ, এবার আত্মনবী হবে না। লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী হবে না, আমি হচ্ছি শেষ নবী। হুজুর আকরাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বাবাজিরা, সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ, সময় কম। কেন গাফলতি করছেন? কেন গাফলতি করছেন? কোন চিন্তা ভাবনায় চলাফেরা করছেন? কে আপনাকে বাঁচাবে? কে আপনাকে বাঁচাবে? আপনার কবরে এসে কে জবাব দেবে? আপনার কবরে এসে কে বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা? কে উত্তর দেবে? আপনার জবাব আপনাকে দিতে হবে, আপনার জবাব আপনাকে দিতে হবে। সোনার চাঁদ, আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद सदा है महशर मैं लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। দুনিয়ার জমিনে যত বড় বড় ওলি আউলিয়া, গৌস কুতুব আবদাল, মাহবুব বান্দা, পিয়ারা বান্দা, সোহাদা বান্দা, সলিহিন বান্দা, জাকিরিন বান্দা, আবেদিন বান্দা, যে আল্লাহ পাকের শরীয়তকে ধরে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে ধরে, আল্লাহ তাআলার কোরআনকে ধরে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলার মুকাম্মেল বান্দা হয়ে গেছেন তারা, আল্লাহ তাআলার কামেল বান্দা হয়ে গিয়েছেন তারা। এক চুল তাদের চলাফেরার মধ্যে ভুল ভ্রান্তি যে অত সহজ নয়, খুব সতর্কভাবে থাকতেন, খুব সাবধানের সঙ্গে থাকতেন। একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। এইভাবে গোলেমালে যতদিন চলে, গোলেমালে যতদিন চলে, মাহফিলে যখন থাকবো, আলেমদের মুখের দিকে যেভাবে তাকিয়ে থাকি যেন মনে হয় সব ফেরেশতা হয়ে গেছে। আর জলসা থেকে বেরিয়ে যা, এখানে জলসা, এখানেই থাক, একার বাড়ি নিয়ে যাসনি, এখানে জলসা, এখানেই থাক, একার বাড়ি নিয়ে যাসনি। খবরদার, এইভাবে চললে হবে না, এইভাবে চললে হবে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে কথা বলতে চাইছিলাম বাবা, একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা, একবার কলেমা শরীফ পড়ে নেওয়া, একবার দরুদ শরীফ পড়ে নেওয়া, আল্লাহ তাআলা এগুলোর কত বড় শান দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলা, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ তিনি তৈরি করে দেন। একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ, আর একবার সুবহানাল্লাহ, জান্নাতে আর একটা গাছ, আর একবার সুবহানাল্লাহ, জান্নাতে আবার একটা গাছ। এবারে বলেন, ছোট থেকে ওয়াজ শুনতে শুনতে কতবার সুবহানাল্লাহ বলেছেন? এখন পর্যন্ত যদি হিসাব করা যায়, কয়েক লক্ষ বার আপনার সুবহানাল্লাহ বলা হয়ে গেছে। সুবহানাল্লাহরও আল্লাহ কত বড় কদর দিয়েছে, আল্লাহর প্রশংসা। ঈমান কালেমা, কালেমা হচ্ছে ঈমান, বাকি সব আমল। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, তাসবিহ তেলাওয়াত আমল, কুরবানি আমল, এগুলো আমল। ঈমান কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কলেমা শরীফ পড়ে দেওয়া। যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাত। ও সোনার চাঁদেরা, যার অন্তরেও এক জাররা পরিমাণ ঈমান থাকবে, যার ঈমান থাকবে কলবে, যার অন্তরে এক সরিষা পরিমাণ ঈমান থাকবে, এক জাররা পরিমাণ ঈমান থাকবে, আমার আল্লাহ পাক এই কলেমা শরীফ তার পড়ার জন্য একদিন না একদিন আমার আল্লাহ ওই ব্যক্তিকে দয়ার জান্নাত নসিব করে দেবে। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, বাবা ঈমানের ভাঁড় আমলের পানি, ঈমানের ভাঁড় আমলের পানি। ঈমান হলো ভাঁড়, আমল হলো পানি। ভাঁড় যদি ছেঁদা হয়
সব পানি দেবেন, গড়িয়ে গড়িয়ে সব চলে যাবে। ভাঁড় যদি ছেঁদা হয়, যত পানি দেবেন সব গড়িয়ে গড়িয়ে চলে যাবে। ইমান যদি কমজোর হয়, ইমান যদি কমজোর হয়ে যায়, তাহলে কি হবে? যত ইবাদত দেবেন সব গড়িয়ে গড়িয়ে পালাবে। ইমান মজবুত করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও সোনা চাঁদেরা, ঈমান মজবুত করে নেন। আল্লাহ তাআলার উপরে, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া প্রভু নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া আমাদের প্রতিপালক কেউ নাই। একমাত্র আল্লাহ পাক, তিনি হলেন আমাদের সকলের খালেক মালিক। এমনি নয় বাবা, আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলেন। এই যে পানি হয়েছে আল্লাহ দিয়েছেন, হ্যাঁ? এই যে পানি হলো, খুশি না বেজার? আল্লাহ পানি না দিলে চাষ হবে? আল্লাহ পানি না দিলে চাষ হবে? কত শ্যালো ছেঁচবে, শ্যালোতে কত ছেঁচবে, মিনি ডিপটিকল কত ছেঁচবে, দমকলে ছেঁচতে ছেঁচতে পুকুর শুকিয়ে যাবে, পুকুরগুলো শুকিয়ে যাবে। আল্লাহ দেখেছেন না, এক ঝটকা দিয়ে দিলেন, তাম পৃথিবীটা আল্লাহ পাক ঠান্ডা করে দিলেন, পানি দিলেন, গাছপালা তর তাজা হলো, চাষ আবাদ, ধান গম সবজি একদম সবুজ ক্ষেত সুন্দর হয়ে গেল। কে দিচ্ছে? কে দিল? আল্লাহ পাক। আল্লাহ পাক। কথা বুঝেছেন না? তাম নবীগণেরা যুগে যুগে এসে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মানুষ কত জুলুম করেছে, মানুষ কত অত্যাচার করেছে। কি বলছে? কথা বুঝেছেন? নবীদের মার পর্যন্ত খেতে হয়েছে। আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মানুষকে আল্লাহ তাআলার ওয়াহাদানিয়ত, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে মানুষকে মার খেতে হয়েছে। নবীরা মার খেয়েছেন, মার খেয়েছেন, সাহাবা হুজুররা মার খেয়েছেন, বড় বড় আল্লাহর ওলিরা মার খেয়েছেন আল্লাহর দ্বীন দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর শরীয়ত দাওয়াত। কথা বুঝেছেন না? আপনার আমার নবী পাক তায়েফের ময়দানে গেলেন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে। রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সৈয়দুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন মুবারক শহীদ হয়েছে। কথা বুঝেছেন না? ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার চাঁদপুর এলাকার মানুষেরা, আপনার আমার নবী পাক যখন আল্লাহ তাআলার ওয়াহাদানিয়ত প্রচার করেছিলেন, মক্কার মানুষেরা আমার নবীকে নবী বলে মানবে না। ইয়ামিন দেশের মানুষেরা আল্লাহ নবীকে নবী বলে মানল না। হাফসি দেশের মানুষেরা আমার নবীকে নবী বলে মানল না। সাত গোত্রের মানুষেরা আমার নবীকে নবী বলে মানল না। তায়েফের মানুষেরা আমার নবীকে তারা নবী বলে মানল না।
আল্লাহর নবী কেঁদে জারে জার হয়ে গেলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি যেখানে যাই আল্লাহ আপনার দ্বীনের দাওয়াত দিই, আল্লাহ আপনার ইসলামের দাওয়াত দিই, মানুষকে হিদায়াতের কথা বলি, আমাকে তারা কেউ নবী বলে মানে না, আমায় কেউ নবী বলে মানে না। আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান যান, আমার রাসূল পাককে যে জানিয়ে দেন, আমার হাবিব পাককে যে জানিয়ে দেন, তায়েফের মানুষেরা আপনাকে নবী বলে যদি না মানে তাতে কোনো যায় আসে না। ইয়ামিন দেশের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। সাত গোত্রের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। হাফসি দেশের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। কেন না, কেন না, কেন না, কেন না? স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আমি আল্লাহ বলছি, আপনি নবী। কথা বুঝেছেন না বাপ? আল্লাহ পাক কি নিয়ামত করেছেন, আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন আপনার আমার জন্য, যে একদম ভুল করবেন না। কদম মুবারক ফুলে ফেটে দারদার করে রসানি গড়াচ্ছে, তথাপি আল্লাহ পাকের ইবাদত থেকে আমার রাসূল পাক গাফলতি হননি, গাফলতি হননি না। ইন্তেকালের আগে পর্যন্ত, ইন্তেকালের আগে পর্যন্ত যে একটা হাত হযরতে আব্বাসের কাঁধে, একটা হাত হযরতে আলীর কাঁধে দিয়ে রাসূল পাক শেষ নামাজটাও মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহর রাসূল আদায় করেছিলেন। কথা বুঝেছেন না বাবাজিরা? কি হবে? চলবে? এদিন থাকবে? এই শরীরের ক্ষমতা থাকবে? সব তো আল্লাহ করে দাড়িগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো তো সাদা হয়ে গেছে। যে প্যারে হাজিরিন, বাবাজিরা লক্ষ্য করুন, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে বড় নিয়ামত করেছেন, বড় শান, বড় মর্যাদা দিয়েছেন। নবী পাকের শান মর্যাদার মধ্যে সবচাইতে বড় মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, যে নিয়ামতটা আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাকের কোরআন শরীফ, আল্লাহ পাকের কালাম। কোরআন শরীফ কার কিতাব? জোরে বলেন, কোরআন শরীফ কার কিতাব? আল্লাহ পাকের। কার? আল্লাহ পাকের। যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, পৃথিবীতে একটা জিনিসই খাঁটি আছে, যেটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন শরীফ। তাও এটা খাঁটি থাকতো না যদি হাফেজ সাহেব না থাকতো। হাদিস নকল বেরিয়েছে, জানেন? হাদিস নকল বেরিয়েছে, রাসূল পাকের হাদিস নকল বেরিয়েছে, মিথ্যা হাদিস বেরিয়েছে, মিছি মিছি হাদিস। নাউজুবিল্লাহ। এক ধরনের মানুষ, এরাও আলেম, হাদিস নকল করেছে, হাদিস তৈরি করেছেন, মিথ্যা হাদিস। যে দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে মিথ্যা, জয়ীফ, ভুল হাদিস আছে, কিন্তু আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কালাম একটাও নকল বেরোয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেন তো? কেন হয় না? কোরআন কেন নকল করা যায় না বলতে পারবেন? তার একটা কারণ আছে, যে কারণ আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোটি 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 আল্লাহর হাফেজ বান্দা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই হাফেজরা যদি না থাকতো, কোরআন শরীফটা যদি মুখস্থ করতে না পারত, কেন? তারা মুখস্থ করে ফেলেছে, মুখস্থ করে ফেলেছে, লিখাই ভুল হয়ে গেল, হাফেজ সাহেবরা কাড়াক করে ধরে ফেলবে, এই দেখেছিস একটা লাইন ছেড়ে বেরিয়ে গেছে, একটা লাইন ছেড়ে বেরিয়ে গেছে। কথা বুঝেছেন? অন্ধ হাফেজ, দু চোখ কানা। ও কচি, অন্ধ হাফেজ সাহেব নেই? আছে না নেই? দু চোখ কানা, দু চোখ কানা। আচ্ছা বলুন তো দেখি, দু চোখ কানা হাফেজ কিভাবে হলো? কিভাবে হলো দু চোখ কানা হাফেজ? কত মেহনত, কত পরিশ্রম, কত কষ্ট, মোবাইলে করে একটা 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 করে একটা একটা করে আয়াত মুখস্থ করতে 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 করতে, হ্যাঁ, দুনিয়ার জমিনে হাজার হাজার আল্লাহ তাআলার হাফেজ বান্দা আছে, অন্ধ হাফেজ, অন্ধ হাফেজ। কি হলো? আল্লাহ কায়েম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যে এই তো আমাদের এই লাইনে দাওতে গেলাম, এই বেদেমারি চণ্ডীবাড়ি, ঘটকপুর টপকে বেদেমারি চণ্ডীবাড়ি মিনাখা, ওই লাইনে দেউলি, হ্যাঁ দেউলি, অন্ধ হাফেজ, অন্ধ হাফেজ, মাশাআল্লাহ। দেখেছেন? কারাক করে ধরে ফেলবে। ঈশ্বরীপুর অন্ধ হাফেজ, আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন, আল্লাহর কুদরত। কোরআন শরীফ কার কিতাব? আরো জোরে বলেন। কথা বুঝেছেন? এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আল্লাহর কিতাব। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুল ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুল ইউহা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহী না নাজিল করি, আমার নবী কোনো কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব। রসুল পাকের যত মুজেজা আছে, সবচাইতে বড় মুজেজা কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মুজেজা আছে, হাতের ইশারা করেছেন, চাঁদ দুখণ্ড হয়েছে, মুজেজা। সূর্য ডুবে গেছে, হাতে করে ইশারা করেছেন, আল্লাহ সূর্যটাকে তুলে দেন, আমার আলী নামাজ পড়বে, আল্লাহর কুদরতে সূর্য উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁজা বকরি, বাঁজা বকরি যার জীবনে বাচ্চা হয়নি, রসুল পাক বোঁটার মধ্যে হাত দিয়ে টান মেরেছেন, আল্লাহর কুদরতে বকরির বোঁটা থেকে দুধ বেরোতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রসুল পাকের মুজেজা, রসুল পাকের মুজেজা। হাতের বালি কাঁকড়, হাতের বালি কাঁকড়। মুহাম্মদ বলো তো দেখি হাতে কি আছে, মুহাম্মদ বলো তো দেখি হাতে কি আছে। আল্লাহ রসুল বললেন, আমি বলবো না হাতের মুঠার মধ্যে যেটা আছে সেটা বলবে? বলে তাহলে তো আরো ভালো হয়। আল্লাহ রসুল বলার সঙ্গে সঙ্গে কুফফারে কুরাইশ তাদের হাতের মুঠোর ভিতর থেকে পাথর কুচিগুলো আল্লাহর রসুলকে রসুল বলে সাক্ষ্য দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মুজেজা। এগুলোকে কি বলে? মুজেজা। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, নবীদের মুজেজা। আল্লাহর কুদরত, নবীদের মুজেজা। আর ওলিদের, ওলিদের কারামাতে আউলিয়ায়ে হকুন। আল্লাহর ওলিরা যেটা কারামাত দেখায় এটা হচ্ছে হক, এটা হক। রসুল মেরাজে গেছেন, রসুল মেরাজে গেছেন, আল্লাহ পাকের দিদার করেছেন। রাহমাতাল লিল আলামিন যে বিছানা থেকে উঠে গেছেন, যে বিছানা থেকে উঠে গেছেন,
দয়ার নবী এসে দেখছেন সেই বিছানা আবার গরম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক যেখানে উযু করেছেন, রাসূল পাক যেখানে উযু করেছেন, মেরাজ শরীফ থেকে এসে দেখছেন উযুর পানিটা তখনও গড়াতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, কি করে হয়? আপনি বলবেন কি করে হয়? মাথা ছিটেছে গেছে, এসে দেখছে উজুর পানি গড়াচ্ছে, এসে দেখছে গদি বিছানা সেই গরম রয়েছে। মানুষকে বোকা বানাচ্ছ, কথা বুঝেছেন? জ্ঞান নেই তো, মজেজা সম্পর্কে জ্ঞান নেই তো। আল্লাহ পাক কি না করতে পারে, আল্লাহ পাক কি না করতে পারে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নাকি 7 তবক আসমানে গেছিলে? কাফেররা বলেছে মুহাম্মদ তুমি নাকি 7 তবক আসমানে যে আল্লাহর আরশ দেখে এসছো, আল্লাহর আরশ দেখেছো, আল্লাহর সঙ্গে দিদার করেছো। মুহাম্মদ একটা পা তোলো তো। কত বড় বিয়াদব দেখেন, কত বড় বিয়াদব দেখেন। মুহাম্মদ একটা পা তোলো তো, আর একটা পা তোলো, একটা পা তোলো আর একটা তোলো। দুটো পা একসঙ্গে তোলা যাবে? একছি দুটো পা একসঙ্গে তোলা যাবে? ও, দুটো পা একসঙ্গে তুলতে পারোনি, দুটো পা একসঙ্গে তুলতে পারোনি, তুমি আবার মেরাজে গেছলে। কত রহস্য, কত রহস্য। হ্যাঁ, কথা বুঝেছেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাকের যত মুজিজা আছে তার মধ্যে একটা মুজিজা হলো যিনাকে আল্লাহ তাআলা নবীল উম্মি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নবী পাককে আল্লাহ তাআলা নবীকে উম্মি করেছিলেন। বাবাজিরা, উম্মি মানে কি? এতগুলো মানুষ বসে আছেন, উম্মি মানে বলুন তো দেখি, বলতে পারবেন? বলতে পারবেন? উম্মি মানে হলো আল্লাহ তাআলা যিনাকে এত বড় নিয়ামত দিয়েছেন, তাম সৃষ্টি জগতের আল্লাহ তাআলা যত কিছু দুনিয়ায় সৃষ্টি করেছেন, আসমান জমিন, 7 তবক আসমান, 7 তবক জমিন, ডান দিকে বাম দিকে সামনে পিছন দিকে যাবতীয় জিনিস আল্লাহ তৈরি করেছেন। সমস্ত জিনিসের আল্লাহ উস্তাদ করেছেন আমার রাসূল পাককে, কিন্তু তারপরেও আমার রাসূল পাককে উম্মি বলা হয়। রাসূলকে উম্মি বলা হয় কেননা আল্লাহ তাআলা আমার রাসূল পাককে লিখবার আর পড়ার ক্ষমতাটা আল্লাহ দেননি, লেখাপড়ার ক্ষমতা আল্লাহ দেন না, কেননা উম্মি করেছেন। অথচ এটা মুজিজা। যেমন বোরাকে পিঠে চেপে যাওয়া মুজিজা, এটাও হলো মুজিজা। ও সোনারা, পাথরের জবান খুলে গিয়েছে, এটা যেমন মুজিজা। আমার নবী পাক লিখতে পারতেন না, আমার রাসূলুল্লাহ পড়তে পারতেন না, অথচ আল্লাহ পাক আমার রাসূলকে তাম সৃষ্টি জগতের উস্তাদ করে পাঠিয়েছে। আরো জোরে বলুন। জানতেন না? হ্যাঁ, যদি জানতেন কি হতো? যদি জানতেন, হরফ যদি জানতেন, অক্ষর যদি জানতেন। আল্লাহ জানাননি রাসূলকে, অক্ষরের ঊর্ধ্বে আল্লাহ করেছেন না, জানতেন না। অক্ষর জ্ঞান আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দেননি। যদি দিত, যদি দিত, কাফেররা বলতো মুহাম্মদ বাইবেল পড়ে পড়ে নকল করে কোরআন তৈরি করেছে। মুহাম্মদ যদি লেখাপড়া জানতো, পড়ালেখা যদি জানতো, ওই সময় কাফেররা বলতো মুহাম্মদ
আর তাওরাতকে মুখস্থ করে করে, ইনজিলকে মুখস্থ করে করে মুহাম্মদ কোরআন তৈরি করেছে। ও সোনারা, কোরআন যে আল্লাহ পাকের কিতাব, এটাতে একটা আঙুল তুলে দিত, এটাকে একটা আঙুল তুলে দিয়ে মানুষের কাছে সন্দেহ এনে দিত। জালিকাল কিতাব লা রাইবা ফি, ইহা ওই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই কারণে আমার আল্লাহ পাক আমার রসুল পাককে লেখাপড়া, আপনার আমার ছেলে পুলেদের যেমন লেখাপড়া করে, ওইভাবে আল্লাহ পাক রসুলকে লেখাপড়ার ক্ষমতাটা দেন না। আমার আল্লাহ লেখাপড়ার ঊর্ধ্বে করেছেন। আমার আল্লাহ পাক আমার রসুল পাককে হরফের জ্ঞানটা দেননি, কেননা যাতে মানুষ সন্দেহ না করে। ও সোনারা, কাবা শরীফের দেওয়ালে বড় বড় কবিদের কবিতা লিখে টাঙিয়ে দেওয়া হতো, বড় বড় কবিদের কবিতা লিখে টাঙানো হতো, আর পাশ দিয়ে একটা কোরআন শরীফ লিখেও টাঙানো হতো। আরবের বড় বড় জ্ঞানীরা এই কবিতাগুলো দেখতো, কোরআন শরীফের লেখাটাও দেখতো। কোরআন শরীফের লেখাটা দেখে বড় বড় জ্ঞানীরা বলতো, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা হলো স্বয়ং আল্লাহ তাআলার কথা। ও সোনার চাঁদেরা, উম্মি মানে হলো আমার রাসূল পাক লেখাপড়া জানতেন না, আল্লাহ জানাননি। কেন? যদি জানতেন কাফেররা কোরআনের উপরে আঙুল তুলতো। কোরআন মুহাম্মদ তৈরি করেছে, কোরআন মুহাম্মদ তৈরি করেছে, কোরআন মুহাম্মাদের তৈরি, আল্লাহর তৈরি নয়। এই জন্য আল্লাহ তাআলা লেখাপড়ার ক্ষমতাটা আমার রাসূলুল্লাহকে দিলেন না। যে উম্মি করেছিলেন, অক্ষর জ্ঞান ছিল না রাসূল পাকের, আল্লাহ দেননি অক্ষর জ্ঞান, আল্লাহ রাসূলকে দেননি। দিত যদি কোরআনের উপরে, এটা দেননি। এটা হচ্ছে মুজিজা। মুজিজা তোমার মাথায় আসবে না। মুহাম্মদ, তুমি নাকি মেরাজে গেছলে, একটা ঠ্যাং তোলো তো, আর একটা তোলো তো, দুটো পা তুলতে পারে না, আরো সে গেছে। মুজিজা সবাইয়ের মাথায় আসবে না, মুজিজা সবাইয়ের মাথায় আসবে না। কথা বুঝেছেন না? কাফেররা তো ওইটাই চায়, বলুক মুহাম্মদ লেখাপড়া জানতো, বলুক। এটা কাফেররা চায়, কাফেররা চায় মুহাম্মদ লেখাপড়া করেছে বলুক, মুহাম্মদ পড়াশোনা জানতো বলুক, মুহাম্মাদের অক্ষরের জ্ঞান ছিল বলুক। এটা কাফেররা চায়। কেন? তাহলে তো সুবিধা হবে, কাফেররা বলবে তো ও লেখাপড়া জানতো তো, জ্ঞানী তো, ওই জন্য কোরআন তৈরি করেছে, কোরআন মুহাম্মাদের তৈরি। এই জন্য আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহী না নাজিল করি, আমার নবী কোনো কথা বলে না। ইকরা, দেখেছেন? হে নবী পড়ুন, ইকরা ইকরা। নবী কি বললেন? আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। দেখলেন? সোনার চাঁদ, কোরআনকে সন্দেহ, এই কথাটাই যারা অবিশ্বাস করবে ঈমান চলে যাবে। রাসূলুল্লাহর এটা মুজিজা, লেখাপড়া না জানাটা রাসূলুল্লাহর মুজিজা, হরফের জ্ঞানটা রাসূলুল্লাহ না জানাটা মুজিজা। কথা বুঝেছেন? হ্যাঁ প্যারে হাজেরিন, উল্টো পাল্টা বললে হবে না। এটা কাফেররা চাই বলুক মুহাম্মদ লেখাপড়া জানতো, এটা কাফেররা চাই বলুক। কথা বুঝেছেন? কোরআনের উপরে আঙুল তুলে দেবে। কোরআন তাহলে মানুষের তৈরি, অত সহজ নয়। আল্লাহর তৈরি, আল্লাহর তৈরি। ওহী, ওহী পড়তে জানতেই হবে, নালে হবে না। লেখাপড়া জানতেই হবে। তাহলে অন্ধ হাফেজ গুলো কিভাবে হয়েছে? লেখাপড়া করেছে? এই কচি, অন্ধ হাফেজ সামনে কোরআন শিবলে মুখস্থ করেছে? বলুন, ও কি লেখা দেখতে পেত? ও কি লেখা দেখেছে? কিভাবে হলো? অন্ধ হাফেজ কি করে হলো? ও তো লেখা দেখেনি, ও তো লেখা দেখেনি। কোনটা লেখা কোনটা পড়া দেখেছে? কোনটা 16 পারা, কোনটা 18 পারা, কোনটা 5 পারা, কোনটা 7 পারা চোখ দিয়ে দেখেছে? ও তো অন্ধ। কি করে হলো? কি করে হলো? আল্লাহর দান,
আল্লাহর দান। একটা হাফেজ অন্ধ, সে যদি মুখস্থ করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অক্ষরের জ্ঞান দেননি, আর পরেও আল্লাহ পাক রাসূলের উপরে ওহী নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী রাসূল পাকের উপরে ওহী এসেছে, হরফ আসেনি, লেখা আসেনি। লেখা তো কালকে তৈরি হয়েছে। হ্যাঁ, কথা বুঝেছেন না? দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা আগের যুগে সব মুখস্থ থাকতো, হাদিস কোরআন মুখস্থ করতেন, তিনারা মুখস্থ করতেন, মুখস্থ বিদ্যা। আমি আপনারা কি বললাম, যদি হাফেজ না থাকতো কোরআনকে আজকে ভুল লিখে ফেলতো। হাফেজ আছে বলে কোরআন শরীফ আর নকল করতে পারেনি। কেন? হাফেজ সাহেবরা ধরে ফেলবে, হাফেজ সাহেবরা ধরে ফেলবে। প্যারে হাজিরিন, বাবাজিরা, আল্লাহ কায়েম রাখেন চাঁদপুরের মানুষ। পানি হয়েছে যে চাঁদপুরের মানুষ, হ্যাঁ, আল্লাহ রহমত করেন, আল্লাহ হেফাজত করেন। আবার কদিন পরে আসছি, দাওয়াত আছে পাশে, যে সবাই আসবেন। কুসাংড়া মাদ্রাসা আসবো। আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী এখানেও এসেছে, কোচিও এসেছে। বড় ছেলে দাদা পীর কেবলা সিলসিলার হাতিয়ার, আমার মুজাদ্দিদে জামানের সিলসিলার খাদেম, নগণ্য খাদেম আমার বড় ছেলে আনবেন, ছোট ছেলে আনবেন, ভাইপোদের সব আনবেন। আমরা আর কদিন আসবো, ভাইপোদের সব নিয়ে আসবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন। দাদা পীরের বাগান যে সকলকে ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কায়েম রাখেন। বড় ভাইজান পীর কেবলা আর আসবেন না, এখানে আসতেন। আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব আর আসবে না, আবুল ফারা সিদ্দিকী সাহেব আর আসবে না, আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব মেজো ভাই আর আসবে না, সাইফুদ্দিন ভাইজান পীর কেবলা আর আসবেন না, নুরুদ্দিন ভাইজান পীর কেবলা আর আসবেন না, দেখেছেন হুজ্জাতুল্লাহ ভাইজান পীর আর আসবে না, হাবিবুর রহমান ভাই আর আসবে না, গোলাম রহমান ভাই আর আসবে না, আমার উসমান ভাই আর আসবে না। এমন দিন আসবে আমরাও আর আসবো না। তাহের ভাইকে নিয়ে এসছেন, তাহের ভাইকে এনেছেন, আল্লাহ পাকে নিয়েছে, এনেছেন। আল্লাহ আমাকে এসিয়েছে, আমি এসেছি। আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না। ছেলেদের আনবেন, কোচিদের আনবেন, কথা বুঝেছেন? খবরদার, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। আমার বড় ছেলে দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, কথা বুঝেছেন? মাশাআল্লাহ, সুন্দর আলেম, সুন্দর ওয়াইজিন, বিরাট বড় আলেম। আপনারা নাম শুনেছেন। এখানে চন্দনেশ্বর হানাফি কনফারেন্স করলেন। বহু মানুষ বড় বড় কনফারেন্সে যায়, বড় বড় কনফারেন্সে যায়, বহুত পড়াশোনা করেছে। কদিন আগে আমতা চন্দ্রপুর বহু মানুষ, বড় আলেম সব, বহু বড় বড় সব আলেম সব এসেছিলেন। হানাফি কনফারেন্স। এখন হানাফি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনার মত পথকে এক ধরনের মানুষ ইমামে আজমকে মুশরিক বলছে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, কথা বুঝেছেন? আমাদের ইমামকে মুশরিক বলছে। খালি কানে হাত দিয়ে টান মেরে ওয়াজ করে গেলে হবে না কোচি, কোরআন হাদিস দিয়ে বুঝাতে হবে মানুষকে। ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করছে, একটা কোরআনের আয়াত নেই। ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করছে, একটা হাদিস নেই। ঘন্টার পরে ঘন্টা খালি টান দিয়ে যাচ্ছে আর গজল গেয়ে যাচ্ছে। আজকাল সব গজল আরম্ভ হয়েছে, গজল, গজল, কথা বুঝেছেন? কানে হাত দিয়ে খালি গজল। গ্রামের সেরেকি, বেদাতি, নামাজ পড়া, জিয়ারত করা, কবর যাওয়া, এটা সেটা নানান রকম মাসলা মাসাইল, কথা বুঝেছেন? এগুলো কে বলবে? গ্রামে সব দ্বন্দ্ব। কে বলছে 20 রাকাত তারাবি নয় 10 রাকাত, কে বলছে মরা লোকের নামে কুরবানি দেওয়া যাবে না, দেখেছেন? কে বলছে 4 রাকাত ছাড়া ছাড়া মোনাজাত করতে হবে না, একবারই তারাবি শেষ মোনাজাত, তারাবি মোনাজাত করবে। কে বলছে লাইলাতুল কদর, কে বলছে শবে বারাত বলে কিছু নেই, কে বলছে সব রসানি করা যাবে না, কে বলছে কলেমাখানি করা যাবে না, কে বলছে 7 দিনে খানা করতে হবে না, কে বলছে 40 দিনে দোয়া করার দরকার নেই, কে বলছে ওসব জায়গায় ওসব দরকার নেই। নানান রকম ফিতনা ফাসাদ দুনিয়ায় ছড়িয়ে গেছে। কানে হাত দিয়ে খালি গজল গেয়ে চলে গেলে হবে? এগুলো বলবে কে? এগুলো তো আলেমদের দায়িত্ব, এগুলো তো সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া তো আলেমের দায়িত্ব। হ্যাঁ, চ্যাংড়া ফচকেরা সব গজলে মেতে গেছে, টানে মেতে গেছে। আলেমদের দাওয়াত করবেন, আলেমদের দাওয়াত করবেন। আপনাদের এলাকার আলেম আমাদের মৌলানা সিরাজ সাহেব হুজুর দাওয়াত করবেন।
দাওয়াত করবেন। মৌলানা আবু বকর সাহেব হুজুর দাওয়াত করবেন। বড় বড় আলেম ওলামা বসিরহাট আরো সব জায়গায় আছে, আব্দুল্লাহিল মারুফ সাহেব দাওয়াত করবেন। কথা বুঝেছেন? এই লেখাপড়া করলে তারা ওয়াহাবি হয়ে যায়, মূর্খরা বলে ওয়াহাবি হয়ে গেছে। নিজেদের তো ভাঁড়ে কিছু নেই, নিজেদের ভাঁড়ে কিছু নেই। একটা কোরআন পড়ে মানে করতে পারে না, একটা আয়াত পড়ে মানে করতে পারে না, একটা হাদিস তুলে ইবারাত ধরে কথা বলতে পারে না। তাদের তো মুখতে শুকনো হয়ে যায় আলেমদের ওয়াজ শুনে। কি করব? আলেমদের নামে বদনাম করে। এরা ওয়াহাবি, এরা ওয়াহাবি, এরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এরা দাদা পীরের সিলসিলা থেকে বেরিয়ে গেছে, এরা ওয়াহাবি হয়ে গেছে, এরা বেঈমান হয়ে গেছে। খবরদার মূর্খদের কথা শুনে লাপালাপি করবেন না। এরা মূর্খ, এরা মূর্খ। আল্লাহর আলেম আল্লাহর কোরআন পড়ে, রাসূলের হাদিস পড়ে, আল্লাহর শরীয়তের মাসলা মাসাইল ওয়াজ নসিহত করে। এক ধরনের মানুষ আছে, তারা আবার এদেরকে বলে কি জানেন? এরা সব ওয়াহাবি হয়ে গেছে, এরা জামাতি হয়ে গেছে, এরা তাবলিগ হয়ে গেছে, এরা আহলে হাদিস হয়ে গেছে। কথা বুঝেছেন? এটা ওদের আলেমদের নামে একটা বাজে অপপ্রচার, এটা আলেমদের নামে একটা অপপ্রচার। কথা বুঝেছেন? এগুলো মূর্খরা বলে। আলেমদের যে আলেমদেরকে আলেমের সম্মান দিতে হবে, আলেমের ইজ্জত দিতে হবে। এক ধরনের মানুষ আছে, তারা আলেমদের সম্মান দেয় না, তারা ওই কানে হাত দিয়ে টান মেরে কি করে পালাবো সেই নিয়ে ব্যস্ত থাকে। আলেমরা হাদিস, কোরআন, ইজমা, কিয়াস দিয়ে বসিরহাট মৌলানা আবু বকর সাহেবের ওয়াজ শুনবেন, আরো সব বড় বড় আলেমদের ওয়াজ শুনবেন, দেখবেন কিভাবে মানুষকে বলছে। আর চ্যাংড়া ফচকে কিছু আজকাল বক্তা বেরিয়েছে, তারা উঠেই ওরে বাপরে, ওরে বাপরে। আর জওয়ান চ্যাংড়ারা তারা খালি লাফ মেরে মেরে বলে, হুজুর গজল বলেন না, গজল বলেন, হুজুর গজল বলেন, হুজুর গজল বলেন। গজলের সিলসিলা টিকবে? হ্যাঁ, কানে হাত দিয়ে গজল গেয়ে দিয়ে সিলসিলা টিকে যাবে? তাহলে এই আলেমগুলো মাদ্রাসাগুলো সব বন্ধ করে দাও না। এই মাদ্রাসা, ঘটকপুকুর মাদ্রাসা, তেঁতুলিয়া মাদ্রাসা, তেঁতুলিয়া মাদ্রাসা মেজো হুজুর কেবলার নামে মাদ্রাসা, হাজার হাজার ছেলে, বন্ধ করে দেন না, বন্ধ করে দেন। খালি গজল গাইবে। শরীয়তের মশলাগুলো বুঝাবে কে? হাদিস, কোরআন, ইজমা, কিয়াস থেকে বুঝালেই, আলেমদের কথা বললেই ওয়াহাবি। এরা বেরিয়ে গেছে, এরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, দেওবন্দি তবলিগি হয়ে গেছে। খবরদার এই বিয়াদবদের কথা আপনারা শুনবেন না। ওরা নিজেরা শেষ হয়ে গেছে, আলেমদের ইজ্জতকে শেষ করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, খড়গাছি চাঁদপুর, খড়গাছি চাঁদপুর, যে প্রত্যেক বছর মাশাআল্লাহ জলসা হয়, প্রত্যেক বছর আল্লাহ করে হয়। হ্যাঁ, আল্লাহ কায়েম রাখেন। এখানে আরো সব আলেম ওলামারা আসে, বসিরহাটে আরো সব জায়গা থেকে আসে, আমি জানি আসে। আলেমের সম্মান দেবেন বাবা, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বল মুশারি হয়ে যায়, জানেন? কেউ যদি বলে কম্বলের পশম বাঁচবো, কম্বলের যদি পশম বাঁচবো মনে করে, কম্বল থাকবে? এই কচি থাকবে? কথা বুঝেছেন? হ্যাঁ, খবরদার, খবরদার, অত বেশি পাগলামো করতে যেও না। দাদা পীরের সিলসিলা, দাদা পীরের সিলসিলা আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন।
আমার পীর কেবলা মুজাদ্দেদে জামান বলে গেছেন, আমার সিলসিলার কোনো আলেম, কোনো উলামা, কোনো খলিফা, খলিফার ছেলে, আমার ছেলে পুলে নাতি পুতা, এরা যদি কেউ আমার সিলসিলার ক্ষতি করতে চায়, কেউ যদি ক্ষতি করতে চায়, আমি আবু বকর আমার সঙ্গে যেন কিয়ামতের ময়দানে জিহাদ করার জন্য যেন তৈরি থাকে। দাদা পীর বহুত খুন পানি করে গেছে। তুমি তো 40 লাখ টাকার গাড়ি চেপে এসছো সাহেব, তোমার মাথা কাজ করছে না, তোমার ব্রেনের তার ঢিলে হয়ে গেছে, তোমার ব্রেনের তার ঢিলে হয়ে গেছে। দাদা পীর এই সিলসিলা আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা নেসারউদ্দিন সাহেব, মঈজউদ্দিন হামিদি সাহেব, 18 ভাষায় এমএ ডক্টর শহীদুল্লাহ, আল্লামা রুহুল আমিন, যে কলেজার খুন পানি করে মেদিনীপুর হযরতে আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আলেম, দাদা পীর কেবলা এই সিলসিলা কত কষ্ট করে কত মেহনত করে দিয়ে গেছেন। আমি 40 লাখ টাকার গাড়ি চেপে আসছি, বাপরে কাঁচার খেয়ে পড়ে যাবে নাকি? বাবা, কথা বুঝেছেন? 40 লক্ষ টাকার গাড়ি, দাদা পীর পালকি, পালকি, যে জালি এসছে মুচড়ে দিয়ে দাও, জালি এসছে মুচড়ে দিয়ে দাও, জালি এসছে মুচড়ে দিয়ে দাও। দাদা পীর বাংলাদেশে গেলেন, সুদখোরের বাড়িতে দাদা পীর কেবলাকে খাইয়ে দিল। হুজুর বুঝতে পারলেন না, খেয়ে ফেললেন। সুদখোরের বাড়ি, পরে জানতে পারলো ওটা সুদখোর। দাদা পীর কেবলা কি করলেন? নিজের গায়ের জামাটা খুলে দিয়ে চলে এলেন। অত টাকা নাই বাবা, কি খেয়েছি অত টাকা কোথা পাবো, আমার কাছে তো নেই অত টাকা, খেয়ে ফেলেছি, খেয়ে ফেলেছি। কি করলেন? নিজের গায়ের জামাটা খুলে, গায়ের জামাটা খুলে তার বাড়িতে দিয়ে এলেন। তোমার বাড়িতে যা খেয়েছি তার পরিবর্তে আমার জামাটা তোমায় দিয়ে দিলাম। পরে দরবার শরীফে এসে আবার টাকা তার বাড়িতে পাঠিয়ে, যত পরিমাণ খেয়েছেন অত পরিমাণ টাকা তার বাড়িতে পাঠিয়ে আবার জামা ফেরত আনলেন। তিনি জামানার মুজাদ্দিদ, আমাদের ওসব দেখার দরকার নেই, নিয়ে এসে খালি ভরে দাও। কথা বুঝেছেন? তিনি জামানার মুজাদ্দিদ, তিনার সিলসিলা, তিনার সিলসিলা আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। কথা বুঝেছেন? আল্লাহ রহমত করেন, আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না? কথা বলতে বলতে অনেক রকম কথা বেরিয়ে যায়। যে দুনিয়ায় এমনও কিছু কিছু কথা আছে, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কথা বুঝেছেন? যাক, সোনার চাঁদ এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আমাদের বসিরহাট থেকে এসেছেন জনাব মাওলানা মোহাম্মদ শাহানুর আলম সাহেব ভাইজান এসেছেন। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার, আপনাদের খাদেম, মুক্তাসার করলাম, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করছি। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, যে বাবাজিরা একটা কথা বলবো, আপনারা বেজার হবেন না তো? একছি অনেকবার এসেছি আপনাদের পাড়ায়, আপনাদের পাড়াতে বহুবার আল্লাহ এনেছেন, আর বেশি দিন আসতে পারবো নি বাবা। দরবার নিয়েই পাগল, দরবার নিয়েই পাগল। মাশাআল্লাহ, দাদা পীরের বাগান, এত মেহমানজন দরবারে আসে না, আর বেরোতে পারবো নি বেশি দিন, আর আসতে পারবো না। দাওয়াত আল্লাহ পাকের শুকর, শেষ নেই। সব যদি দাওয়াত লি 1 ঘন্টা ঘরে থাকতে পারবো না, 1 ঘন্টা পারা যাবে না, হেরে গেছি। দাদার বাগানের শেষ নেই, দাদার বাগানের শেষ নেই, এ বাগানের শেষ নেই। দাদা পীরের বাগান আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কথা বুঝেছেন? সিলসিলার ক্ষতি করতে যেওনি, সিলসিলার গোড়া কাটছে,
সেলসেলার গোড়া কাটছে। কিছু কিছু আলেম দাদা পীরের বাগানে ঘুরছে, দাদা পীরের সেলসেলার গোড়া কাটছে। কিছু আলেম কিছু পীরজাদা এরা পীরজাদা বলে দাবি করে, দাদার বাগানে ঘুরছে, দাদা পীরের সেলসেলার গোড়া কাটছে, দাদার বাগানে ঘুরছে, ওয়াহাবিদের চামচাগিরি করছে, দাদা পীরের বাগানে ঘুরছে, দেওবন্দিদের চামচাগিরি করছে, দাদা পীরের বাগানে ঘুরছে, তাবলিগের চামচাগিরি করছে, দাদা পীরের বাগানে ঘুরছে, শিয়াদের চামচাগিরি করছে, দাদা পীরের বাগানে ঘুরছে, বেরোলিদের চামচাগিরি করছে, দাদা পীরের বাগানে ঘুরছে, ফকিরিদের চামচাগিরি করছে। বাগান দাদা পীরের বাগানে ঘুরছো আর দাদা হুজুরের সেলসেলার গোড়া কাটছো। তোমার লজ্জা লাগে না? এই জামাটা পরে আছি, এটাও তো দাদা পীরেরও সিলাই। আমার কারবার আছে, আমার ব্যবসা আছে, আমি ব্যবসায়ী মানুষ, ওয়াজ নসিহত করি, আল্লাহ পাক যা দেন। দোয়া তাবিজ দরবারে বসে থাকি, লোক নজরানা যা হাতে মুসাফা করে দিল, দোয়া তাবিজ আল্লাহ করাচ্ছেন, ওইটা ওসিলা পীরের দোয়া, দাদা পীরের ওসিলায় আল্লাহ চালাচ্ছে। আর সেই দাদা পীরের বাগানে ঘুরে দাদা পীরের সেলসেলার গোড়া কাটছো, দাদা পীরের সেলসেলার গোড়া কাটছো। এর মধ্যে কিছু মাওলানা আছে, কিছু আলেম আছে, আমাদের ছেলেদের পিছনে লেগেছে, আমাদের ছেলেদের পিছনে লেগেছে। দাদা পীর অমুক করতেন, দাদা পীর অমুক করেছেন, নানান রকম বলে বলে আমাদের ছেলেগুলোকে, কয়েকটা ছেলেকে দাদা পীর কেবলার সেলসেলার দিকে মানুষ এখন আগুল তুলে কথা বলছে, আগুল তুলে কথা বলছে। কথা বুঝেছেন? আকেলমান ইশারাই কাফি, আকেলমান ইশারাই কাফি। বুঝে চলবেন, বুঝে চলবেন। আপনারা চেনেন ওইসব আলেমকেও, আপনারা চেনেন ওইসব পীরজাদাগুলোকেও আপনারা চিনে গেছেন, ওইসব আলেমগুলোকেও আপনারা চিনে গেছেন, ওইসব পীরজাদাগুলোকেও আপনারা চিনে গেছেন। দাগি, এরা দাগি যন্ত্র, এরা কিচ্ছু বোঝে না, এরা কিচ্ছু বোঝে না, এদের পকেটটা ভালো বোঝে, এইটা ভালো বোঝে, আর কিচ্ছু বোঝে না। তোর মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার নারকোল মুড়ি হলেই হলো। তোর সেলসেলা টিকবে কি না টিকবে আমার দেখার দরকার নেই। আমার কথা জানো, আমার যেন ঠিক গোডাউনটা চলে। তোর সেলসেলা ভেঙে যাক, তোর সেলসেলা ধ্বংস হোক, তোর সেলসেলা থাকুক আর নাই থাকুক, আমার দেখার দরকার নেই। আমার যেন গোডাউনটা ঠিক থাকে, আমার যেন ঠিক থাকে। দাদা পীর কালেজার খুন পানি করে গেছে বাবা। হ্যাঁ, কথা বুঝেছেন? আলেম ওলামাদের, হ্যাঁ, তাদের মনের মতো হয়নি বলে, তাদের মনের মতো হয়নি বলে কাফের, কাফের, কাফের বলা যাবে? হ্যাঁ, রসুল কি বলছেন? রসুল কি বলছেন? যে ব্যক্তি একবার কলেমা পড়ে নিয়েছে, কালেমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের বলা যাবে? কাফের বলা যাবে? কোচি মহাশয় আসেন, মহাশয় আসেন, কোচি আসেন, আমার কাছে এসো, আমার কাছে আসেন, কাছে আসেন। কথা বুঝেছেন? কাফের বলা যাবে যাকে থাকে? হ্যাঁ, মন গড়া, মন গড়া যে নাউজুবিল্লাহ, কাফের বলবেন না, যাকে তাকে কাফের বলবেন না। ঈমান দেখা যায় না, ঈমান দেখা যায় না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রেখে দেন, ঈমান কাকে বলে? জিহাদের ময়দান, জিহাদের ময়দান। একজন সাহাবা হুজুর একটা কুফারে কুরাইশকে ধরে ফেলেছে, যেমনি ধরেছেন বুকের মধ্যে চেপেছেন, কল্লাটা কাটবেন, এমন সময় সে পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও কলেমা পড়ছে, কলেমা পড়ছে, সাহাবা হুজুর ওই অবস্থায় কল্লা কেটে দিলেন, ওই অবস্থায় কল্লা কেটে দিলেন। রাসূল পাকের কাছে খবর গেল, আল্লাহর রাসূল বললেন, কি গো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ও কালেমায় শাহাদাত পড়ছে, তারপরেও জবাই করেছে। আল্লাহর রাসূল বললেন, কি গো সাহাবা, তুমি ওনাকে জবাই করলে কেন? ওকে বলে, হুজুর ও তো ভয়ে পড়ছিল। হ্যাঁ, বলে ও তো ভয়ে পড়ছিল। আল্লাহ রাসূল বললেন, তুমি জানলো কি করে? ও ভয়ে পড়ছিল কি ও অন্তর দিয়ে পড়ছিল? ওটা তুমি কি করে জানলে? তুমি কি অন্তর্যামী? তুমি কি অন্তর্যামী? হ্যাঁ, অন্তরের খবর আল্লাহ জানে, অন্তরের খবর আল্লাহ জানে। যাকে তাকে কাফের বললে নিজে কাফের হয়, যে কাফের নয় তাকে কাফের বললে নিজে কাফের হয়।
আমাদের হুজুর বলতেন, আমার উস্তাদ হুজুর, বাবা তালাকের মশলা পড়তে শেখো যেন দিতে শিখুনি। আমার উস্তাদ হুজুর আল্লামা শাহজাহান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আমাদের তফসির পড়াতেন, আমাদের তফসির পড়াতেন, বলতেন বাবা তালাকের মশলা পড়তে শেখো যেন দিতে শিখুনি। কেন? তালাকের মশলা এমন একটা মশলা, উল্টো পাল্টা হয়ে গেলে নিজের বিবি তালাক হয়ে যায়। দেখেছো, দেখেছো? আলেমের ঠেলা আছে, আলেমদের ঠেলা আছে, এমনি বেঁকে যায়নি, এমনি বেঁকে যায়নি, ঘাড় ফাড় এমনি বেঁকে যাচ্ছে না, ঠেলাই বেঁকে যাচ্ছে। আলেম, আলেমদের ঠেলা আছে, আলেমদের ঠেলা আছে, কথা বুঝেছেন? হ্যাঁ, নিম হেকিম খাতরাই জান, নিম মোল্লা খাতরাই ইমান। ছোট ডাক্তারের পাল্লাই পড়বেন জান যাবে, ছোট মলি সাহেবের পাল্লাই পড়বেন ইমান যাবে। নিম হেকিম খাতরাই জান, নিম মোল্লা খাতরা ইমান। নিম হেকিম খাতরাই জান, নিম মোল্লা খাতরা ইমান। ছোট ডাক্তারের পাল্লাই পড়বেন জান যাবে, ছোট মোল্লা মলি সাহেবদের পাল্লাই পড়বেন ইমান যাবে, ইমান যাবে। খবরদার যাকে তাকে কাফের বলবেন না, কাফের বলবেন না। আপনি জানেন না যে কাফের নয়, তাকে কাফের বললে নিজে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ বাবাজিরা একটু সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হামিদ। भेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने गुलाम बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही। बाबाजीरा मुख्तसर कुल्लाम, আমার প্রতি আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ রাজি থাকে আবার দেখা হবে, আল্লাহ রাজি থাকে আবার দেখা হবে। ফুরফুরা শরীফে 41টা জলসা হয়। কটা? 41টা, আরো বেশি জলসা হয়। যাবেন না, যাবেন না, দাদা পীরের জলসায় যাবেন। ফাল্গুন মাসের 21, 22, 23 এটা আপনার পীরের জলসা। অন্য জলসায় যদি যেতে পারেন যাবেন, দাদা পীরের জলসায় যেন ফসকাবেন না। দাদা পীরের জলসা ছেড়ে দিয়ে অন্য গুলোতে যাব, দাদা পীরেরটা ছেড়ে দিয়ে অন্যটাই যাব, যাবেন না। আপনার পীর আগে, উলিল আমল। দাদা পীরের জলসায় যাবেন। ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের হিসাবে ফুরফুরায় অনেক জলসা হয়, অনেক জলসা হয়। অত দেখতে গেলে রোজ ফুরফুরায় যেতে হবে। একবার ফুরফুরায় যাওয়ার রোজ যেতে হবে, কথা বুঝেছেন? অনেক জলসা হয়, দাদা পীরের জলসা। এবারে অন্য কোনো ভাইজান পীর কেলার যেগুলো করেছে আপনার ব্যাপার, আপনি যেতে পারেন নাও পারেন, যেতে পারেন নাও পারেন। দাদা পীরেরটা যাবেন কেন? ওটা আপনার পীরের জলসা, ওটা আপনার পীরের জলসা। মাথায় থাকবে তো? হ্যাঁ, যে মাশাআল্লাহ এখন আপনাদের সামনে আমার ভাইজান জানাব হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ শাহানুল ইসলাম সাহেব ভাইজান এসেছেন। জান ভরে প্রাণ ভরে দোয়া ওয়াজ নসিহত সব আল্লাহ করে ভাই করবে। শেষ মোনাজাত ভাইজানের কাছে আপনারা শামিল হবেন। আমি আমার রুমালটা পাঠিয়েছি, দেখেন এই দুটো লাল জামা ওট, এই লাল জামা ওট দুজন, একটু পকেটে হাত দেন। পীরের আওলাদ বলছি আবার হাত দাও না, পকেটে দাও, পকেটে হাত, সবাই একটু পকেটে হাত দেন। আজকে জলসার জন্য যার যেমন ক্ষমতা আছে ওই রুমালে 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা ওই রুমালে দেন। আজকে জলসার জন্য, আজকে জলসার জন্য, আজকে জলসার জন্য। কি গো বলছি শুনতে পাওনি? পকেটে হাত দাও, পকেটে হাত দাও। পীরের আওলাদ বলছি শোনেন, পকেটে হাত দেন। 10, 20, 50, 100 ওই রুমালে দাও। ওটা মদিনার রুমাল, একচি, ওটা মদিনা শরীফের রুমাল, মদিনা শরীফের রুমাল। দাও সোনা, দাও আমার কলজে, আমার জান, দাও সোনা, জলসাই দাও, দাও জলসাই। সব বাদাম খেয়ে নেবে, সব বাদাম চা খাবে, একটু দেবে না কিছু? দাও, দাও 10, 20, 100 টাকা দাও। হ্যাঁ, কত কষ্ট করে আজকে জলসাটা কায়েম হচ্ছে। দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দাও রুমালে দাও, এক কচিরা দাও।
আবার কেন? দাও, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, দেন দেন বাবা, জান ভরে দেন, জান ভরে দেন, জান ভরে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। রুমালে দেন, রুমালে দাও। একছি উঠছো কেন? দাও দাও রুমালে। পীরের আওলাদ বলছি, শুনতে পাচ্ছ নি? দাও, 10 20 50 100 দেন রুমালে। আগামী জলসার জন্য, এবারে জলসার জন্য। সারাদিন পানি হয়েছে। হ্যাঁ বাবাজি, পরশুদিন জলসা ছিল, একটাই লাইনে কেটে গেল, পানি হয়েছে বলছে ওইদিকে, হয় ওইদিকে আপনার ওই মালঞ্চরি সাইডে, মালঞ্চরি সাইড জলসা। ফোন করে বললো হুজুর জলসা হবে না। কি হচ্ছে? আবার কাল থেকে নাকি ঝড় বৃষ্টি হবার বলছে, আল্লাহর হুকুমে ছাড়া হয় না। আবার নাকি আইলা মতো ঝড় হবে।